এএফসি নারী এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের সাথে অভিষিক্ত বাংলাদেশ 2-0 গোলে হারলেও জিতে নিয়েছে দর্শকদের মন। শক্তিশালী চীনের চোখে চোখ রেখে লড়াই করে প্রশংসা কুড়াচ্ছেন ঋতুপর্ণা মারিয়ারা। ম্যাচের প্রথমার্ধে শেষের দিকে পরপর 2 মিনিটে 2 গোল খাওয়া ছাড়া পুরো ম্যাচেই চীনের সাথে সমান তালে লড়ে গেছে বাংলার বাঘিনীরা। নির্ধারিত 90 মিনিট জুড়ে তারা খেলেছে ইতিবাচক ফুটবল। ডিফেন্সে অতিরিক্ত খেলোয়াড় রাখলেও মাঝ মাঠে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা ছিল স্পষ্ট। সুযোগ পেলেই আক্রমণে উঠেছে দল। ম্যাচের 14তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে ঋতুপর্ণা চাকমা প্রতিপক্ষ ডিফেন্ডারকে পেছনে ফেলে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে প্রায় 30 গজ দূর থেকে নেয়া তার বাঁ পায়ের শট প্রায় জালেই জড়িয়ে যাচ্ছিল। চীনের গোলরক্ষক চেন পেছনে লাফিয়ে অসাধারণ সেভ না করলে সেটি হতে পারত টুর্নামেন্টের অন্যতম সেরা গোল। এছাড়াও দ্বিতীয়ার্ধে বাংলাদেশের একটি আক্রমণে পেনাল্টির সম্ভাবনা ভিএআরে পরীক্ষায় বাতিল হয়। চীনের পক্ষে গোল দুটি করেন ওয়াং শুয়াং ও ঝাং রুই। শেষ পর্যন্ত 2-0 গোলের পরাজয় হলেও পারফরম্যান্সে বাংলাদেশ দেখিয়েছে সাহস ও সম্ভাবনার ঝলক। এশিয়ার সবচেয়ে সফল দলের বিপক্ষে সমানে লড়াই করে আত্মবিশ্বাস অর্জনই ছিল এই ম্যাচের বড় প্রাপ্তি। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।